গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখন ভালো আছি, মানে ভালো থাকতে হবে। গত কিছুদিন ধরে আমরা ব্লগ করিনি, আর কেন করিনি তোমাদের একটা কারণ জানাই। আমার কাকা আমাদের ছেড়ে চলে গেছেন 18 ডিসেম্বর। তো খুবই মন খারাপ ছিল, মানে কাকার সাথে ছোট ছোট অনেক স্মৃতি জুড়ে আছে যেগুলো সত্যি ভোলার নয়, আর কোনোদিন ভুলতেও পারবও না। তো খুবই মন খারাপ ছিল, আমরা এইরকম পরিস্থিতিতে ছিলাম না যে আমরা ব্লগ করব, আমাদের ইচ্ছাও ছিল না। তো যাই হোক, কিন্তু মানুষকে তো এগিয়ে যেতে হবে, আর এইটুকুই চাইবো কাকা যেখানেই থাকুক খুব ভালো থাকুক, ওনার আত্মার শান্তির কামনা করি ব্যাস। আর সবারই বাড়িতে মন খারাপ, বাবার তো যতই হোক ভাই হয়, পিসির দাদা, তো খুবই সবার মন খারাপ ছিল, আর ভালোও লাগছিল না আমাদের, আমার ওরম ইচ্ছাও ছিল না। তো যাই হোক, কিছু করার নেই, এগিয়ে তোমাদের যেতেই হবে। আর সেই জন্য আজ থেকে আমরা আবার নতুন করে ব্লগ শুরু করছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো করে কাটুক, আর সবাই যেন সুস্থ থাকতে পারে, সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটাই ঠাকুরের কাছে কামনা করি। তো আজ থেকে তো আমরা ব্লগ আবার নতুন করে শুরু করছি। আর তোমরা তো জানোই যে আমরা আমাদের ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, ওখানেই ছিলাম, পূর্ণিয়াতে ইনফ্যাক্ট। তো একটা আনন্দ হচ্ছিলই, মানে বিয়ে 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 নিয়ে সবাই খুব একদম মেতে ছিল, কিন্তু সাডেনলি এই নিউজটা চলে এলো, তো মানে সবাই একদম ভেঙে পড়লো। তো এটা 18তে বৌভাত হয়েছিল, আমরা সঙ্গে সঙ্গে 19তে সকালেই বেরিয়ে গেছি। 19 তারিখে বেরিয়ে আমি, বাবি, আমার পিসেমশাই আর পিসির মেয়ে সঙ্গে সঙ্গে বহরমপুর আসি। তারপরের দিন সকালবেলা আবার ট্রেন ধরে আমরা এই কলকাতাতে চলে আসি। কলকাতাতে চলে এসে তারপরে তো আমরা দাদার ওখানেই ছিলাম, দাদা দিদি ওখানেই ছিল, তো আমি, বিবেক, পিসি সব ওখানেই থাকতাম। মারা কিছুদিন আসলে পর এলো, আমাদের তো প্ল্যান ছিলই যে আমরা কলকাতা আসবো, তো সেই হিসাবে আমাদের দুজনের টিকিট ক্যান্সেল করে আমরা আগে চলে এলাম। আর মা, বাবা আর বাপি আসছে কেন কি বাপির চোখের ছানির অপারেশন করার কথা ছিল, বাবারও বাপিরও। তো একসাথে ওনারা ওই টিকিটেই চলে এলেন যেটা করা ছিল, আর আমরা তো আগেই চলে এসেছিলাম। তারপরে এখানে এসে আবার ছানি অপারেশন দুজনের হয়ে গেল। তোমাদের তো যেরকম দেখাবোই যে কেমন ডনের মতন দুজনকে লাগছে, বসে আছে, আর একসাথেই আমরা একদিনেই করিয়ে দিয়েছি। কেন কি বারবার ছুটি নেওয়া বা এটা পসিবল হবে কি হবে না, সেই জন্য একবারেই দুজনে ছুটি নিয়ে কাজটা করিয়ে দিয়েছি। বাপি এখন এখানেই কলকাতাতে আছে, তারপরে ফাইনাল চেক আপ আছে 6তে, আর বাপি 7তে আবার বেরিয়ে যাবে। চলো আজকের দিনটা এখান থেকে ভালোভাবে স্টার্ট করি। মায়ের তো স্নান পুজো হয়ে গেছে, আর এবার বসে পড়েছে মা সকালবেলার জিনিসটা, যেটা না বিনা চলবেই না সারাদিনটা, চা নিয়ে। তাই তো মা? মর্নিং সবাইকেই জানালাম, তোমরা সবাই ভালো থেকো আর আমরাও ভালো যেন থাকি সবাই। কি খাচ্ছো বলো? এই তো চা, মুড়ি, ছোলা, বিস্কুট, চানাচুর, তার সঙ্গে লিকার চা। বাপিও বসে আছে আর বাবাও। আর এই যে দুজনেই ডন যেন মনে হচ্ছে, একদম কালো চশমা পরে। বাবাদের চোখের অপারেশন হয়েছে ছানি, তাই জন্য দুজনেই একসাথেই করে দেওয়া হয়েছে দুজনের। তো এবার ফাইনাল চেক আপটা আছে, তারপরে বাপি আবার চলে যাবে পূর্ণিয়া। খেয়ে নাও তোমরা। হ্যাঁ বাস আসছি। চলে এলে? হ্যাঁ, দৌড়ে গেল এখানে। মানে এখানকার ফেমাস বলতে প্রত্যেক মানুষ যখন আসি, মাকেও বলেছিলাম পূর্ণিয়া থাকতে, যেখানে আসলে এই কাকুটা, মানে কাকু কি জেঠুই হয় না, জেঠু বিক্রি করার একটাই এরকম এই টোনে বলে, রসগোল্লাই চাই, এই টোনে বলে। হ্যাঁ, গেলাম গজা আর ল্যাংচা, এটা তো দুটো নিয়ে এলাম। দেখাও, মিষ্টি ছাড়া থাকতে পারছে না, কলকাতা এসছে। এখানে এসছি আর এগুলো খাবো না, হয় প্লাস্টিক করে করে প্যাক করে দিয়ে দিল। 4-5 রকম মিষ্টি রেখেছিল, এই ছোটবেলা থেকে আসছে একদম। আমার তো খুব ভালো লাগে ভাই, এটা আমি যখনই আসি এখানে এটা খাই খুব ভালো লাগে এটা। আর ল্যাংচা ও যখন বলছে কাকু। গুড মর্নিং ফ্রেন্ডস, এবার চলে এসেছি একটু ছাদে। মিষ্টি নেওয়ার পর বাবি কাপড় সব ধুয়ে দিয়েছিল, বাড়িকে সব শুকতে দিয়ে এসেছি। আমাদেরও আছে, বাকি অন্য কারোরও আছে। কাপড় শুকতে দিয়ে দিয়েছে, আর একটু ছাদে ভাবছি একটু হেঁটে নিই। অনেকদিন পর এই ছাদে এলাম। পিছন দিয়ে আবার ফ্লাইটও যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে, পিছনে এয়ারপোর্ট। তো ওখানে যেতেই থাকে, মানে এখানে দাঁড়িয়ে থাকলে নন স্টপ দেখতে পারবে এরোপ্লেন, একের পর এক। আর এখন দেখো চারদিক শান্ত, আর গাছই গাছ, ভালো লাগছে। আর পাশ দিয়ে এখান দিয়ে স্টেশন, আবার বিরাটি স্টেশন।
করছো? আমি চিংড়ি মাছটা করছি, আলু পেঁয়াজ টেঁয়াজ সব দিয়ে পার্শে মাছটা ভেজে রেখেছি, কালকে হবে বলে পেঁয়াজ কলি ভাজাটা করলাম। ও আচ্ছা, আর কি বানালে? আলু দিকে করে উচ্ছে ভাজা, ডাল, ভাত হবে, তরকারি, ভাত করবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো চিংড়ি মাছ, এই পার্শে মাছটা বেশ কড়া কড়া ভাজা হয়েছে না? চিংড়ি মাছটা এই যে মানে কলকাতায় কিন্তু মাছ খেয়ে সুখ আছে, বলো মা? একদম। এবার তো রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একদম জল খাবার খেয়ে। আর এসছে একটু, এক দুটো শাড়ি ছিল, ওইগুলো পিকো ফলস এগুলো সব করাতে হবে। আর এখানে মানে জবে থেকে আমি কলকাতায় থাকি, এই কাকিমাকে দিয়ে সবকিছু সেলাই করাই। তো এই কাকিমার কাছে এখন এই ঝোলা ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি। ভাবিকে বললাম তুমিও সাথে চলো একটু, চলো এবার বেরিয়ে পড়ি। ভাবি গিয়েছিলাম এখন আমরা একটু বিরাটি, এই কাকিমার ওখানে গেলাম, কাকিমার ওখান থেকে বিরাটি গিয়ে কিছু কাজ ছিল, জিনিসপত্র কেনাকাটি করে আজকে হেঁটে চলে এসেছি আমরা। ভাবি বলছে না রিক্সা করে চলো, খিদে পেয়েছে। আর একটু খিদে পাবে, হেঁটে চলো চলো। যাই হোক আমরা করে চলে এলাম, এবার যাচ্ছি বাড়ি, খিদেও পেয়েছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। আর একটা নিউজ পেলাম, তাই না? এই যে আমাদের গলি দিয়ে সোজা গিয়ে জাস্ট টার্ন করলেই তারা এখানে থাকেন না, মানে শিলিগুড়িতে থাকেন, বাড়িটা বন্ধ থাকে বলছে। পরশুদিন রাত্রিবেলা একদম গ্রিল মেশিন দিয়ে কেটে ঢুকেছে বলছে, সব ভেঙে চুরে দিয়েছে, এখন সব গ্রিল তৈরি হচ্ছে। আবার শিলিগুড়ি থাকে, এসছে এখন, আজ এসছে, পরশু চুরি হয়েছে, কাল এসছে, এখন সব কাজ করাচ্ছে। আর এদিকে দু বাবাকেই খেতে দেওয়া হয়ে গেছে, দুজন খাচ্ছে। এবার কি কি খাচ্ছে? পেঁয়াজ কলি ভাজা, ডাল আর বেগুন চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজা, অর্ধেক খাবার হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেবো। হ্যাঁ চলো। এই পিজনের স্টোভটা নিয়েছি, দেখো অ্যাকচুয়ালি যা লাগানো ছিল স্টিলের ছিল, সেটা একটু ডিস্টার্ব করছিল, তো মা বলছিল একটু ভালো ভালো আর এরকম কাঁচের একটু ভালো লাগবে, পূর্ণিয়াতে এরকম লাগিয়ে দিয়েছি। এবার এখানেও ফাইনালি আজকে চলে এলো, ফ্লিপকার্ট থেকে আনলাম, কালকে অর্ডার করলো, আজকে চলে এলো। তো এটাকে এবার সেট করছি আমি, দিয়েছে ভালো, ওপেন বক্স ডেলিভারি ছিল, চেক করে গেছে, মানে ওদের সামনে ওপেন করলো, চেক করলো, সব পারফেক্ট দেখে নিলাম, স্ক্র্যাচ ফ্র্যাচ কিছু নেই, ভাঙাভুঙিও নেই। করে দেখি কেমন কি চলছে কিনা ভালো। বাবা বলছে কলকাতাতে আসলে তোরা খালি খরচা করাস আমার, আমরা আসলে একটা নতুন জিনিস। হ্যাঁ সেটাই, প্রত্যেকবার কিছু না কিছু কেনা হয়। এর আগের বার ওয়াটার ফিল্টার, এবার এটা আবার। এবার আমরা তিনজন খেতে বসে গেছি, এদিকে মা বসেছে। মানে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। বেগুন চিংড়ি আমি ফার্স্ট টাইম খাচ্ছি আজকে। তাই? হ্যাঁ খাইনি। বেগুন চিংড়ি খুব ভালো। বেগুন চিংড়ি খাচ্ছি, আর এদিকে পেঁয়াজ কলি, আলু ভাজা, করলা ভাজা। ডালটা আমরা নিয়ে নি, এতই চিংড়ি মাছ ভালো লাগছে, আর ডাল নিয়ে নি। আর সাথে আবার চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে হালকা মানে গাঁদা গাঁদা করে আলু দিয়ে। হ্যাঁ চলো এবার খাবারটা খাই, খুব টেস্টি লাগছে খেতে আজকে। এবার তো একটু একটু শুয়েছিলাম, এবার উঠে পড়েছি। আর আজকে একটু যাবো দিদিদের সঙ্গে দেখা করতে, তাই রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ একটু লেট হয়ে যায় এসে, তখন আর হড়বড় হড়বড় লেগে যায়। আজকে একটু বানিয়ে নিচ্ছি, না তো এমনিতে আর মা বেলে দিচ্ছে আর আমি শেখছি, না তো এসেই আমরা এমনি করি, এসে করে নিচ্ছি, তাহলে একটু কথা বলা যাবে, গল্প করা যাবে, এই জন্য। অফিসের কাজ করতে করতে এসেছিলাম একটু দাদাদের এখানে, কাকার এখানে। তোমাদের তো বলেইছিলাম আজকে আসবো, একটু দেখা করে গেলাম। ওদেরও একটু ছুটি আছে স্যাটারডে সানডে বলে, আর কালকে তো উমা মাসির বাড়ি যাবো, তো আসা হবে না, তাই ভাবলাম আজকে একটু দেখা করে যাই। ওরাও একলা আছে, ওদের একটু ভালো লাগবে, তাই দেখা করে এবার আমরা চলে যাচ্ছি। আর দেখো তিনজনের চশমিশ, তিনজনের চশমিশ প্রেম। কেন তিনজন, কেন পাঁচজনই এখন যারা আছে সবাই চশমিশ, সবাই চশমা, সবাই চশমিশ। তিনজন আমরা চেপেছি রিক্সায় আজকে আমার জন্য, আর তিনজনে রিক্সা করে এবার বাড়ি চলে যাচ্ছি। ঠান্ডা বেড়েছে, তাই দেখো কেমন মফলার পেকিয়েছি আমি। ভালোই ঠান্ডা পড়েছে এখানে হিসাবে, এবার ঠান্ডা পড়েছে এবার, মানে খুব না, তবে একটাই জ্যাকেট, সেও ওই মোটা মোটা জ্যাকেট নয়, সিম্পল জ্যাকেট। ঠিক আছে, এটাই এনাফ এখানকার জন্য। আজকে নোয়েডার ভিডিও ছেড়েছিল একজন, পুরো কুয়াশা, একটু কিছু দেখা যাচ্ছে না, সেটাই ভাবছি ভালো টাইমে আমরা এখানে আছি, এইটা ঠান্ডাটা কাটিয়ে তবে যাবো। আমি তো এখনো কাজ করছি, আর রাত্রি বাজে 11টা, বাস লাস্ট, এবারে বন্ধ করব হচ্ছে। আর এবার তো এখন ঠান্ডাও পড়েছে, মানে এবার কলকাতার জন্য মনে হচ্ছে এবার একটু ঠান্ডা, নর্মাল পরে থাকা যাচ্ছে পারছে, নোয়েডার ভিডিও দেখে মনে হচ্ছে যে ওখানে ভয়ঙ্কর ঠান্ডা, গিয়ে ভাগ্যিস আমরা এখানে আছি। কিন্তু এখানেও মানে এবার আজকে আর দুদিন ধরে একটু ঠান্ডা পড়ছে বিকেল বেলার দিকে, দুপুরে ঠিক আছে, রোদ উঠছে ভালো, বাট বিকেলের দিকে আর সকালের দিকে হালকা করে ঠান্ডা লাগছে। তো কেউ যদি ঠান্ডার থেকে বাঁচতে চাও নোয়েডার থেকে, তো চলে আসো কলকাতা, বেস্ট টাইম এখন কলকাতায় থাকা খুব ভালো। আমাদের পূর্ণিয়াতেও খুব ঠান্ডা, এখন মা বলছিল পূর্ণিয়াতেও খুব ঠান্ডা, কিন্তু এখানে ঠান্ডা সেরকম নেই, সত্যি হালকা হালকা আছে, অল্প মানে অ্যাডজাস্টেবল, এইটুকু ঠিক আছে, এমন ঠান্ডা তো নর্মাল ঠান্ডা।
আর ওদিকে বাবারা মিলে আজকে দেখলো সারেগামাপা, সেটাও কমপ্লিট হয়ে গেছে, ওরাও শুয়ে পড়েছে। এবার আমারও বন্ধ করার পাড়া, এবার বন্ধ করে শুবো। অনেকদিন পর আজকে আমরা ভিডিওটা বানালাম, আমরা ব্লগটা বানালাম। তো অবশ্যই আশা করি তোমরা ব্লগটা এনজয় করবে, আর ব্লগটা দেখো আর জানিও যে ব্লগটা কেমন লাগছে। তাহলে আমরা ব্লগ করার আরো এন্থু পাবো, তাহলে একটু ভালো লাগবে। আর ব্লগ করলে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে তাহলে সত্যি ভালো লাগে, অ্যাটলিস্ট কমেন্ট করে জানালে। যাই হোক, আজকের ব্লগটা এবার আমরা এখানে শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।